হ্যালো, তুমি তো শাসছো নি? গাড়িগুলা রেডি, বিয়ার বাইর যেতাম। কি হইছে? তোমার রেডি নেই? বাইরে যেতে হয় না, ওই গাড়িতে করে ফোন করছে রাস্তাতে দাঁড়াইবার লাগে। বাইরে যেতে কথা হয়। সবটাই অবধি তুলে পড়ো, মানে অবধি তুলে মা অনেক মেকআপ করবো, বেনারসি শাড়ি পরবো, বিয়ের বাড়ি যেত। বিয়ের বাড়িতে ফানের বাটা লয়ে যেত না। বইটা লিয়ে যাবো আর আলাদা সুপারি লিখছি। পান নিতাম না, পান নিতে না, পানের অভাব আছে সুপারি খাইতে। কিন্তু আবার এর লাগে কাটতেও পারত না। আজকে মা আর বাবু যাইবো বিয়ের বাড়ি। শুধু মা আর বাবু যাইতো না, যাইবো মাসি আর মামিও যাইবো। তো বিয়ে বলতে যাইবো আমার বাবার বাড়ি গন্ডাছড়া যাইবো। তো প্রথম গন্ডাছড়া যে সময় গন্ডগোল হয়েছিল তখন সময় গিয়েছিল, আর গেছে না। আর বাবু যাইছিল আজকের থেকে প্রায় 2-2.5 বছর হয়েছে, গেছে না। আর মাসি মামি তারা গেছে না কোনো সময়, এখন প্রথম যাইবো। তো আজকে বুড়ো 4টার সময় মা আর বাবু চা খাই লিছে, খাইয়া মা দৌড়ে এরপরে মেকআপ করতো। এদিকে মুখের মধ্যে ক্রিম টিম লাগাই লইতেছে, লাগাই দেখো হাসতেছে, মানে খুশি যাইবো যে। তো মা তো খুব খুশি, কিন্তু আমার একটু কষ্ট আছে মনে, কারণ আমি যাইতে পারতাম না। আর আমি যাইতে পারতাম না তাতে দুঃখ নাই, কারণ আমি যদি যাই মা বাবু যাইতে পারতো না, কারণ বাড়ির মধ্যে তারা 2জন আছে, তো রান্না বান্না আছে, তো বাড়ি একদম খালি ফেলায় তো যাওয়া যেত না। তো আর এদিকে দেখো মা শাড়ি, কত সুন্দর একটা শাড়ি আনছে, বিয়ের বাড়িতে ফইরা যাবো দেখা, বুঝছনি। আর মা তো এদিকে দেখো মানে আবার মাথা যে আসুর দিতেছে, চিরুনির মধ্যে যে একটু চুল লাগছে, চুলটি কিন্তু আবার যত্ন করে তো চুল দিয়ে বাসন রাখনের লেগা। আর এদিকে দেখো মা অনেক শাড়ি টাড়ি ফইরা একদম রেডি হয়ে গেছে। শাড়িটা কিন্তু আমি পরাই দিছি। এখন যাইতেছে জেঠিমারে কইতো যে আমরা দেখা রাখতো, মানে মনে হইতেছে যেমন আমরা বাচ্চা, তা আমরা দেখা রাখনের লেগে এদিকে ফোনে কথা কইতে কইতে যাইতেছে জেঠুর ঘরে গিয়ে আসিরা জেঠিমারে কইতো। তো যাই হোক, মা বাবার কাছে তো বউ কো ছেলে মেয়ে কো সবাই ছোট থাকে সব সময়। আর আমারে কইতেছে সাবধানে থাকবা, ইয়ে করবা, অনেক বুঝাইতেছে আমারে। যাই হোক, আর এদিকে দেখো মাসি তারারে ফোন করে কইতেছে যে রাস্তার বাইরে যেতে গা, গাড়ির টাইম হয়ে গেছে গা। আর এদিকে দেখো তারা ফোন ধরতেছে না, আর কতটুক পরে পরে ফোন করতেছে, ফোন ধরতেছে না, অনেক টেনশন করতেছে। তো এদিকে বাবুও কইতেছে তুমি বাইরে যাও, তারা আইতাছে। তো আমিও মা বাবুর সাথে যামু রাস্তার কিনারে, তারা যে গাড়ি তুলবো। আর বাবু এদিকে রেডি হয়ে গেছে গা, মা ওইদিকে রেডি হয়ে গেছে গা, এখন তারা বাইরে যাবো গা। আর সুরদা ওইদিকে বাইরেছে, আর সুরদা করতেছে কইতেছে আমার ভিডিও করো না, আমার খালি গা, আমার খালি গা, আমার ভিডিও করো না। আর এদিকে দেখো মাসি তারা বাইরে গেছে গা, তোমরা দাদা ভাইয়া বাইক লিয়ে যাইতেছে সামনে, বাড়ির থেকে বেশি দূরে না, কাছেই সামনে। আর বাবু দেখো এদিকে ব্যাগ লিয়ে দাঁড়ায় রয়েছে। আর এরা 3জনে গল্পে ব্যস্ত, বিয়ের বাড়িতে গিয়া কেডা কিতা করবো, কই যাইবো, আসো বিষয়, নারকেল বাগান যাইবো, ফিশারিজ যাইবো, বঙ্কুরঘাট যাইবো, কই কই যাইবো, তার যে কত প্ল্যান চলতেছে। আর এদিকে কথা কইতে কইতে আয়া পড়ছে, এদিকে গাড়িও আয়া পড়ছে। তো গাড়ি আয়া পড়ছে, এদিকে ড্রাইভার তো আমার আগের থেকেই চিনা পরিচয়, তো সবসময় তাইনের গাড়ি দিয়ে আসা যাওয়া করি, তাইনে খুবই ভালো। তো তাইনে কমলপুর থেকে গন্ডাছড়া ডাইরেক্ট টিপ দেন। তো মানে খুবই ভালো, তাইনে গাড়িও যেমন ভালো চালা, তাইনের ব্যবহারও খুব ভালো, খুব ভাল লাগে। আর এদিকে প্রথম মামিরে উঠাইবো, তারপরে মাসি, তারপরে মা, আর 3জন মহিলার মধ্যে বাবু একজন হলো পুরুষ, বাবু বলবো এক সাইডে, মানে জানলার এক সাইডে দিয়া। তো যাই হোক বন্ধুরা, আর এখন বাড়ির শুধু মা, আরে সরি, এখন বাড়ির শুধু দাদা ভাই, আমি আর সুদা 3জন। আর তারা মানে ঘুরতে যাইতেছে, মানে কত হাসি দেখছো নি, মানে মা তো খুব 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 খুশি, বাবু খুব খুশি, সবাই হাসতেছে, মানে বিয়ের বাড়ি যাবো। আর আঙ্কেলও কইতেছে তোমার শ্বশুর শাশুড়িরে সুন্দর করে ফুসাই দেবো, টেনশনই করো না। তো যাই হোক, তারা যাইয়া ভালো ভালো বেড়াই আয়োক, আনন্দ করতে করে আয়োক, সবসময় হাসি খুশি থাকুক, এটাই আমি চাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, টাটা।